সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হবে ছাত্র দলের পদযাত্রা মার্চ ফর জাস্টিস। সেখানকার সবশেষ খবর আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন মার্চ ফর জাস্টিস কখন শুরু হবে, এখনো পর্যন্ত নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং একই সাথে তারা কি বলছে, বিস্তারিত বলবেন। আবির, কিছুক্ষণের মধ্যেই তাদের যে পদযাত্রা মার্চ ফর জাস্টিস পদযাত্রা কিছুক্ষণ পর শুরু হবে। তবে আমরা যেটি দেখেছি আরও 1 থেকে 1.5 ঘন্টা আগে থেকেই এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে যে ছাত্র দলের ঢাকা জেলার উত্তর দক্ষিণ এবং ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের যে নেতাকর্মীরা রয়েছে তারা ধীরে ধীরে এখানে এসে জড়ো হতে থাকে এবং এখানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে তারা এই প্রাঙ্গণ উত্তাল করে রেখেছে। স্লোগানে মিছিলে বারবার বলছে তাদের উপরে যেই অত্যাচার করা হয়েছে এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় জুলাই মাসে এবং আগস্টের প্রথম 1 সপ্তাহে ছাত্রলীগ যেভাবে সাধারণ শিক্ষার্থী সহ ছাত্রদল এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের উপর যে অত্যাচার চালিয়েছিল এবং এর আগেও গত 15 বছরে যে অত্যাচার চালিয়েছিল, ক্যাম্পাসগুলোতে যেই হল দখল, হল বাণিজ্য, সেই সাথে সিট বাণিজ্য এবং গেস্ট রুম কালচারের মতো বিষয়গুলো তারা প্রতিষ্ঠিত করেছে। এই সব বিষয়ের দায়ে, অনিয়মের দায়ে, গণহত্যার সাথে যুক্ত থাকার দায়ে তাদের বিচারের দাবি করছে এবং এই বিচারের দাবিতেই আজকের এই মার্চ ফর জাস্টিস। অর্থাৎ তারা বিচার চায় এবং খুব দ্রুত বিচার চায়। তারা যেটি বলছে যে 5 থেকে 6 মাস অতিক্রম হয়ে গেলেও এখন পর্যন্ত ছাত্রলীগের যে দৃশ্যমান বিচার সেটি কিন্তু ক্যাম্পাসগুলোতে দেখা যায়নি এবং এখন পর্যন্ত তারা যেটি বলছে অনেকে রয়েছে এবং তারা নানাভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এবং তাদের যারা আশ্রয়দাতা তাদেরও যোগসাযোগ সে যে বিশৃঙ্খলা করা যে বিষয়গুলো সেটি তারা স্লোগানে মিছিলে এখানে উল্লেখ করছেন। আজকের এই মার্চ ফর জাস্টিসের যে পদযাত্রা সেটি এই যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হবে, হয়ে সেটি শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি হয়ে তারপরে এটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এর আগে শিখা চিরন্তনে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের সামনে ছাত্রদলের যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কথা বলার কথা রয়েছে এবং কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে আজকের এই কর্মসূচি তারা 2 দিন আগে ঘোষণা করেছে, যেখানে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে বিজ্ঞপ্তিতে তারা স্পষ্ট উল্লেখ করেছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা, একই সঙ্গে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসাবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে আজকের এই মার্চ ফর জাস্টিস। এবং ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আমরা যেটি দেখেছি 12টার পর থেকে ঢাকা জেলার যতগুলো উপজেলা রয়েছে সেগুলো থেকে আমরা সাভার, ধামরাই এবং ঢাকার উপকণ্ঠের জেলাগুলো যেগুলো রয়েছে সেখান থেকে নেতাকর্মীরা এখানে এসে যুক্ত হয় এবং দলে দলে মিছিল নেয়। শুধুমাত্র যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন এখানে এসে জড়ো হয়েছে তা কিন্তু না, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের আশপাশে এবং সেই সাথে বলা যায় সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে সোহরাওয়ার্দীর ভেতরে শাহবাগ, দলে দলে তাদের যে ইউনিট সেই ইউনিটের ভিত্তিতে তারা এখানে এসে অবস্থান নিয়েছে এবং আমরা এখানে যেই মিছিলের যে ভাষা সেখানে স্পষ্ট তারা যেটি বলছে নিপীড়ক অত্যাচারী হিসাবে ছাত্রলীগ ছাত্র সংগঠন গুলোর প্রতি যে অন্যায় অবিচার করেছে তার দ্রুত বিচার চান এবং উপযুক্ত বিচার চান, যাতে কারোর প্রতি কোনো অন্যায় না হয় সেটিও তারা কিন্তু এখানে বলছেন। যারা সরাসরি যুক্ত ছিল এবং ইন্ধনদাতা ছিল, যাদের ইন্ধনে এটি হয়েছে, সে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা তাদেরকে এই কাজ উদ্বুদ্ধ করেছে, তাদের সকলের যে বিচার সে বিচার নিশ্চিত করার যে বিষয়টি সেটি তারা এখানে ফুটিয়ে তুলছেন এবং তারা যেটি
বলছে ষড়যন্ত্র শেষ হয়নি, সজাগ থাকো বাংলাদেশ, এমন প্ল্যাকার্ড এবং ব্যানারও কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ বিশেষ করে ছাত্র সমাজকে তারা সজাগ থাকার যে আহ্বান সেটি এখান থেকে জানিয়ে আসছেন। এবং আমরা দেখেছি যে ছাত্র দলের যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা ইতিমধ্যে দল নিয়ে ভেতরে প্রবেশ করেছে এবং তারা শিখা অনির্বাণের এখানে কথা বলার কথা রয়েছে এবং তারা কথা বললে আজকের এই কর্মসূচি থেকে আর কোনো কর্মসূচি ঘোষণা করা হবে কিনা সেটিও কিন্তু জানানো হবে। এবং আমরা আরেকটু দেখাতে চাই, এই প্ল্যাকার্ডটি দেখাতে চাই, এখানে যেটি দেখছেন যে ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ, উই ওয়ান্ট জাস্টিস এবং সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন যে প্ল্যাকার্ডগুলো সেগুলো কিন্তু এখানে দৃশ্যমান হয়েছে। এবং নেতাকর্মীরা যারা রয়েছে ঢাকা জেলার বিভিন্ন ইউনিটে তারা এখন পর্যন্ত দলে দলে এখানে এসে যুক্ত হচ্ছে এবং তাদের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি 2টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং 2:20 এখন, সেক্ষেত্রে এখনও বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছে এবং ঢাকার এই রমনার আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে এবং তারা ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে বিচার, সেই বিচার তারা জোরালো দাবি তারা জানাচ্ছেন এবং কেন্দ্রীয় নেতাদের নির্দেশক্রমে ইউনিটগুলো রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন এর আশপাশের এলাকাগুলোতে তারা অবস্থান নিয়েছে। আমরা যেটি দেখেছি গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ সহ আশপাশের অর্থাৎ ঢাকার উপকণ্ঠের যেই উপজেলাগুলো রয়েছে ঢাকা জেলার, সেগুলো থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন। ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের যারা নেতাকর্মী তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে এবং এই যে ছাত্রলীগের নিষিদ্ধের যে দাবি সেটি কিন্তু তারা করে আসছে এবং তারা বারবার যে একটি কথা বলছে যে দ্রুত সময়ের মধ্যে যাতে ছাত্রলীগের যে বিচার সেটি যাতে করা হয়। আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ রয়েছেন, যেহেতু তারা এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন, সেখানে জাওয়াদ মাহমুদ রয়েছে, যেতে চাই জাওয়াদ মাহমুদের কাছে। জাওয়াদ মাহমুদ, কি দেখছেন সেখানে নেতাকর্মীরা এসেছেন কিনা, তারা কি বলছে? ধন্যবাদ সিফাত। আপনি যেমনটি বলছিলেন যে মার্চ ফর জাস্টিসের জন্য ছাত্রদল যেই কর্মসূচি দিয়েছে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে শুরু হবে, কিন্তু তার আগে আমরা দেখছি যে যেই পথে ছাত্রদল আজকের এই কর্মসূচি তারা যাত্রা করবে মূলত সোহরাওয়ার্দী উদ্যানে, আপনি যেমনটি জানাচ্ছিলেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেটের থেকে, এরপরে তারা শাহবাগ হয়ে আমরা দেখছি যে এই শাহবাগের উদ্দেশ্যে ছাত্রদলের কিছু নেতাকর্মীরা যাচ্ছেন এবং এখান থেকে তারা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেটের দিকেও জড়ো হচ্ছেন। শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আসলে তাদের যে আজকের কর্মসূচি সেটি শেষ করবেন। যদিও আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার তিনি বলেছেন যে আজকে এই যে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং তাদের যারা সহযোগী ছিল তাদের বিচার নিশ্চিতের দাবিতে আজকে ছাত্রদল কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচিটি পালন করছে। এবং শুধু কেন্দ্রীয় ছাত্রদলেই নয়, ছাত্রদলের যতগুলো ইউনিট আছে বিশেষ করে ঢাকা মহানগর, ঢাকা জেলা এবং আমরা দেখেছি যে পার্শ্ববর্তী জেলা থেকেও যদি বলি নারায়ণগঞ্জ, গাজীপুর, এই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি ছোট ছোট মিছিল এসেছে। এছাড়া ঢাকার যে বিভিন্নগুলো কলেজ রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো রয়েছে এবং মহানগরের যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড থেকেও আমরা দেখেছি ছাত্রদলের যে আজকে মিছিল, এই কর্মসূচি সফল করার জন্য তারা এসেছে। এবং আমরা কয়েকজন কর্মী সমর্থকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে এই কর্মসূচিটি এটার একটি ধারাবাহিকতার কথা বলছিলেন। যখন আমরা জানি যে এই যে কোটা সংস্কার আন্দোলন চলছিল জুলাইয়ে, তখন কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও জাস্টিস ফর মার্চ ফর জাস্টিস এই নামে একটি কর্মসূচি দিয়েছিল এবং এরই ধারাবাহিকতায় বলছেন যে তাদের যে এই যে প্রতিরোধ, এই যে তাদের বিচারের দাবি সেটি তারা আসলে অব্যাহত রাখবে। এই ছিল আমার কাছে সবশেষ। কিছুক্ষণের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ছাত্র দলের মার্চ ফর জাস্টিস পদযাত্রা শুরু হবে, সেই খবর জানছিলাম দুজন সহকর্মীর কাছ থেকে।